দুনিয়া থেকে ঊর্ধ্ব আকাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল যে সফর করেছেন, সেই সফরে জিবরাইল 1 টাকা খরচ হয় নাই, 1 টাকাও খরচ হয় নাই। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন, সেখানে এত বেশি খরচ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ব্যাপারে বলছেন, দুনিয়ার যত মানুষ আমার প্রতি ইহসান করেছে, আমি সকলের ইহসানের প্রতিদান দুনিয়াতে দিয়েছি, তবে আবু বকর তোমার ইহসান আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিবে। সুবহানাল্লাহ। তার মানে আবু বকর আমাকে যত ইহসান করেছে সেটার প্রতিদান দুনিয়াতে দেওয়া সম্ভব না, সেটা আল্লাহ দিবেন। তো আবু বকরের ব্যাপারে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা আয়াত নাযিল করলেন। কি বললেন? ওয়াল্লা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অচিরে আমি আপনাকে এত বেশি দান করব, ফলে আপনি সেগুলাতে খুশি হয়ে যাবেন। আর আবু বকরের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা সাওফা ইয়ারদা। আবু বকর, তোমাকে আমি এত দান করব, তোমাকে আমি এত বেশি দান করব, তোমাকে সন্তুষ্ট করে ছাড়বো। সুবহানাল্লাহ। মুফাসসির একটা কথা বলেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কিভাবে সন্তুষ্ট করবেন। তো তিনারা লিখেছেন, জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। তো সর্বশেষ আল্লাহ তাআলা যে জিনিসটা দিবেন বান্দাদেরকে, জান্নাতীদেরকে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বিদায়। কি? আল্লাহ তাআলা নিজেকে প্রকাশ করবেন, বান্দাদেরকে দেখাবেন। আল্লাহ তাআলা বাধ্য বান্দা জান্নাতি বান্দাদেরকে সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন। সেই সাক্ষাতে পূর্ণিমার চাঁদের 3টা 4টা রাতে আমরা যেরকম পূর্ণিমার চাঁদকে স্পষ্ট দেখতে পাই, ঠিক আল্লাহ তাআলাকেও আমরা ঠিক পূর্ণিমার চাঁদের মতো দেখতে পাবো। সুবহানাল্লাহ। সাধারণ মানুষের দিকে আল্লাহ তাআলা এমনি তাকাবেন, দেখাবেন চেহারা। তবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আল্লাহ তাআলা মুস্কি হেসে তাকাবেন। সুবহানাল্লাহ।